আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের 117 পৃষ্ঠার পঞ্চম অধ্যায়ের আলোচনার বিষয়। এখানে বলে দেওয়া আছে, খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে যে আমি একটু লাল কালি দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, মনে করো এই তোমাদের আয়তাকৃতির শ্রেণী কক্ষটির দৈর্ঘ্য প্রস্থ জানা নেই। শিক্ষক বলল শ্রেণী কক্ষটি প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং পরিসীমা তোমার 100 মিটার। তো আমরা এখন যে কাজটা করব, তোমার কাজ হলো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থকে, এই দৈর্ঘ্য ও প্রস্থকে দুটি চলক দৈর্ঘ্য সমীকরণ গঠন করো এবং সমীকরণ দুটো সমাধান করে শ্রেণীকক্ষটির মেয়াদের ক্ষেত্রফল নির্ণয় করো। অবশ্যই কাগজটা সমাধান করতে হবে, সরল রেখায় সমাধান করতে হবে। এটা হচ্ছে চক কাগজ রেখে, অর্থাৎ আমি গ্রাফের মাধ্যমে তাকে সমাধান করব। একটি সিম্পলি বিষয়, ইজি বিষয়। আশা করি এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। দেখো শিক্ষার্থীরা, প্রথমে আমরা ধরে নিলাম এই আয়তাকার শ্রেণী কক্ষটির দৈর্ঘ্য ধরলাম x মিটার এবং আয়তাকার শ্রেণী কক্ষটির প্রস্থ ধরলাম y মিটার। এটা নিয়ে কারো সমস্যা নেই। দেখো এখানে যেই কথাটা বলছে, প্রশ্নে বলে দিছে, এই প্রশ্নটা লিখবো। বলতে শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য লক্ষ্য করো, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। তাহলে প্রশ্নের মধ্যে শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ, যেহেতু প্রস্থ ধরছি ওয়াই, তাহলে এই ওয়াই এর দ্বিগুণ, এই প্রস্থের দ্বিগুণ হবে কত? এই দেখো দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হবে এক্স অপেক্ষা বেশি, 10 মিটার অপেক্ষা বেশি, দ্বিগুণ, অর্থাৎ প্রস্থের দ্বিগুণ হবে দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। এবং পরিসীমা যেটা দেওয়া আছে, এবং আমাদের পরিসীমা, তো আমরা পরিসীমাটা পরে বের করতেছি। 2 নং সমীকরণটা আমরা এখানে দেখো, আগে এটি একটু কাজ করে ফেলি আমরা, যেভাবে আমাদেরকে বলা হয়েছে। আশা করি তোমরা সহজে বুঝবে। যদি কেউ না বুঝে থাকো কমেন্টস করবে। তো এখানে দেখো, এই যেই এখানে আমার দেওয়া আছে এই 2y ইকুয়াল টু এক্স প্লাস 10, এটাকে আমরা ক্যালকুলেশন করেছি। ধরো এখানে এক্স প্লাস 10 ইকুয়াল টু 2y পক্ষান্তর করলাম। বা এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স, এই দুইটাকে একশো এক পাশে আনলাম, 2y ইকুয়াল টু a মাইনাস 10। দেখো এই যে সমীকরণটা 1 নং, এটা কিন্তু সেম এটার মতো হচ্ছে, অর্থাৎ এক্স মাইনাস 2y ইকুয়াল টু a মাইনাস 10। আশা করি তুমি এটা বুঝতে পারো। এবার এবং দেখো আরেকটা তথ্য বলছে, তার পরিসীমা, যেহেতু আয়তাকার পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য, আমরা সবাই জানো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্রটা আমরা সবাই জানি। তাই আমরা এই 2 ইন্টু, দেখো আয়তাকার পরিসীমা এই 2 ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে পরিসীমাটা কত বলতো? এই 100। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100। দেখো এই পরিসীমা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100। আশা করি এটা নিয়ে না বোঝার কিছু নেই। এখান থেকে ক্যালকুলেশন জাস্ট এটাই একটু করা। এই যে এখানে আমার গুণ আকৃতিতে আছে, এই এখান থেকে 2টা, এটাকে আমরা চেষ্টা করব এই ওই পাশে ভাগ করে তাকে খুব সহজেই সমাধান করে ফেলা। তো আসো এইবারে এইভাবে আমরা দেখাবো। এখান থেকে দেখো এই এই আমি এক্স ওয়াই রাখলাম, আর ওইখানে ছিল আমার এই 100, আর এখানে নিচে আসলো 2, কারণ এই 2 এর গুণন হিসেবে আছে। এই পাশে আছে গুণন, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে হয় কত? এই 50 50। তাহলে সুতরাং আমরা বলতেই পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমার এই 50। দেখো এটা 2 নং সমীকরণ, অর্থাৎ এই 1 নং এবং 2 নং সমীকরণটি আমি খুব সহজেই নির্ণয় করে ফেললাম। এটা নিয়ে তোমাদের মধ্যে কারো কোনো প্রবলেম নেই। 1 নং এবং 2 নং সমীকরণ যে বিষয়টা, আশা করি এটা তোমরা খুব সহজে বুঝবে এবং বিষয়টা খুব এনজয় করবে। তো এবার আসো, আমাদের যে কাজটা এখানে থাকবে, যে এখন আমি 1 নং ও 2 নং সমীকরণের এই সরলরেখা অঙ্কনের জন্য আমরা 3টি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। অর্থাৎ প্রথম আমার যে সমীকরণটা দেওয়া ছিল, এটা ছিল আমার এই 2y, মানে 1 নং সমীকরণ থেকে ছিল। দেখো 1 নং সমীকরণ দেওয়া ছিল x মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 10। এখান থেকে আমি y এর মান নির্ণয় করব, অর্থাৎ আমরা এখান থেকে কিছু মান নির্ণয় করব। y এর মান নির্ণয় করার জন্য দেখো এখানে এই 2y রাখলাম, ওই পাশে গেলে হয় মাইনাস 10 মাইনাস এক্স। তারপর আমরা কি করলাম, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে থাকছে কত? 2y ইকুয়াল টু এক্স প্লাস 10। এক কথাই, কারণ মাইনাসটা প্লাস হয়ে গেল মাইনাস দ্বারা গুণ করার কারণে। এই মাইনাসটা প্লাস হলো, এই মাইনাসটা প্লাস হলো, এই মাইনাসটা প্লাস হলো, এক্সটাকে সামনে বা আরেকটি ক্যালকুলেশন করলো, ওয়াইটা রাখলাম, এই পাশে গেল এক্স প্লাস এই 10, এখানে গেল 2। দেখো এইটাই হচ্ছে আমার এই সমীকরণ, অর্থাৎ এই 2 নং থেকে আমরা যেভাবে ক্যালকুলেশন। তো এবার আমাদের যে কাজ করব, এখানে এক্স এর মান বসিয়েছি। ধরো এক্স এর মান আমরা এখানে 30 নিলাম, এক্স এর মান ধরো এখানে 30 ধরলাম।
তো 30 ধরলে 30 প্লাস 10 এখানে হচ্ছে 2 ক্যালকুলেশন করলে আমার মানটা হচ্ছে এখানে এই 40/2 কাটলে হচ্ছে আমার এখানে এই 20। তাহলে মান হচ্ছে অর্থাৎ আমি যখন এই মানটা আমি দেখো এই এক্স এর মান ধরছি 30, যখন এক্স এর মান 30 ধরলাম কত, আশা করি এটা বুঝতে পারছো। এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই, অর্থাৎ কিভাবে 30 হলে আমরা এটাকে 20 লিখে ফেলেছি, এটা আশা করি তোমরা বুঝছো। এবার আবার দেখো এক্স এর মান ধরলাম আবার 20, 20 ধরলাম, 20 প্লাস 10 2, এটা হয় কত 30। আমরা যেটা জানি এই 30/2 কাটাকাটি করলে হচ্ছে আমার মাত্র 15, অর্থাৎ যখন 20 ধরলাম এটা হয় 15। আশা করি এই অংশটা তোমরা সহজেই বুঝতে পারছো। এটা করি আশা করি এটা না বোঝাতে আমার কোনো কিছুই নেই। এবার আমরা সলভ করব এই y এর মানটাকে আমরা বসাবো এই x এর মান আমাদের মতো করে সুবিধা মতো আমরা মান বসাবো। তো এবার লাস্ট মানটা আমি 40 বসিয়ে দেখি, আশা করি দেখো x এর মান এখানে 40 বসাও, এই যে এখানে x এর মান 40 বসালাম, 40 প্লাস 10 ইকুয়াল টু 2। এটা ক্যালকুলেশন যদি ফাইনালি করলে 40 আর যদি 10 কত হয়, দেখো এই যে মানটা হয় 50, 2 দ্বারা কাটলে হচ্ছে 25, এখানে হচ্ছে এর মান x এর মান তো 40 ধরলাম। তো আশা করি এই ছক কাগজে তোমরা সমীকরণগুলো বিন্দুগুলো তোমরা সহজে নিতে পেরেছো এবং সহজে বুঝতে পেরেছো। এটা না বোঝার এমন কিছুই নেই, সহজ একটি অঙ্ক। এবার আবার দেখো, এবার আবার 2 নং হতে পাই, আমাদের 1 নং এর কাজ করলাম, এবার আমরা 2 নং ছিল x প্লাস y ইকুয়াল টু 50। এখানে দেখো এটাকে আমরা x প্লাস y ইকুয়াল টু 50 ছিল, এখানে y ইকুয়াল টু x 50 মাইনাস x। এটা খুবই সহজ। প্রথম x এর মান আমরা 20 বসালাম, 50 মাইনাস এই 20, 20 ধরলাম হয় 30। দেখো x এর মান যখন আমি 20 বসিয়েছি, y মান হয় 30। আবার আমরা যদি ক্যালকুলেশন যদি এখানে করে ফেলি, এবার ধরো x এর মান যদি আমরা এই 30 বসাই, তাহলে দেখো এখানে হচ্ছে কত 20, 20 আশা করি তা বুঝতে পারছো। x এর মান 25 বসাইলে হচ্ছে 25। আশা করি এটা না বোঝাতে। এবার আমার কাজ থাকবে এই বিন্দুগুলো নিয়ে আমি ছক কাগজে বসাবো। তো এবার এই ছক কাগজটা আমরা বিষয়টা একবার খেয়াল করব, আমাদের গ্রাফ পেপার আমরা যতটুকু সম্ভব আমাদের মতো করে বিষয়টা দেখাবো। এখানে দেখো এই যে মানটা আমরা এই 1 নং সমীকরণ বরাবর আমরা মানটা নিয়ে আসবো, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। যদি না বুঝো সেক্ষেত্রে কমেন্টস করবে। দেখো এই 1 নং সমীকরণটা আমি এখানে মানটা আমি নিয়ে আসতেছি। তো এখানে আমি মানটা একটু রাখবো তোমার বোঝার সুবিধার্থে। দেখো এখান থেকে আমরা আগে ছক কাগজে তোমাদেরকে ঠিক করে দেখাচ্ছি। দেখো এই যে এই অক্ষটা বরাবর এই আমার একটু ভুল হয়েছে, অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, আর এইটা হচ্ছে তোমার এই ওয়াই অক্ষ। আমি একটু তোমাদের লাল কালি দিয়ে স্পষ্ট করে বোঝানোর জন্য। তো একটা সমীকরণটা আমি আগে তোমাদেরকে আবার বসিয়ে দেখাচ্ছি। দেখো এই এখানে আমি স্কেলটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য হাফ একক, অর্থাৎ এই প্রতিটার জন্য হাফ একক, অর্থাৎ যে যত থাকবে, যেমন 30 আছে, এটা আলটিমেট ধরবো এটা 15। তো এইভাবে আমরা হিসাব করবো, 20 আছে ধরবো 10। তাহলে দেখো এটা এটা কত হবে, এটা হবে 15, x এর মান 15, y এর মান হচ্ছে 10। x অক্ষ আবার 15, এই 1 2 3 4 5 মানে 30 মানে 15, এই এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, এখানে 15 আর এটা হচ্ছে 10 ঘর যাবে। দেখো এখানে এই 20 ঘর মানে 10 ঘর, এই 5 ঘর 5 ঘর 10 ঘর, অর্থাৎ এইটা মান হচ্ছে এটা, অর্থাৎ x এর মান হচ্ছে আমার 30, y এর মান হচ্ছে 20। এবার দেখো এই 20 x অক্ষ বরাবর 20 মানে 10 ঘর যাবে, এই 5 ঘর 10 ঘর, দেখো এখান থেকে এই 20 এখানে, আশা করি বুঝতে পারছো। আর 15 মানে এখানে যাবে, এই 15 10, 15 অর্ধেক হচ্ছে 7.5, দেখো এই 10 12 14 এই 15 এখানে, অর্থাৎ এই যে বিন্দুটা দেখো এই বিন্দুটা এটা। এবং আরেকটা বিন্দু 40 25, 40 মানে হচ্ছে তার অর্ধেক যেহেতু ধরেছি তাই 20 হবে, তাহলে এখানে 5 10 15 এই 20 এখানে, আর এখান থেকে 25 ওটা মানে 12.5, এই 10 20 প্রতি 2 ঘর, অর্থাৎ এই যে রেখাটা এই রেখাটাই হচ্ছে আমার 1 নং রেখার সমীকরণ। আশা করি তোমরা এটা বুঝছো, এটা না বোঝাতে তেমন কোনো কিছুই নেই। যদি মনে হয় প্রবলেম সেই ক্ষেত্রে কমেন্টস করো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে খুব আরো সহজ করে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আমরা এই ওয়াই অক্ষর মানটা নির্ণয়, 2 নং সমীকরণটা নির্ণয় করব। দেখো এই 2 নং সমীকরণটার জন্য আমার এই যে মানটা, দেখো এই 2 নং সমীকরণের যে মানটা আমি এখানে তোমাদের সুবিধার্থে একটু নিয়ে আসতেছি, আশা করি তোমরা এটা বুঝবে।
দেখো এই আমাদের সুবিধার্থে আমরা মানটা একটু এখানে নিচে নামালাম আমাদের জাস্ট সুবিধার জন্য। এগুলো তোমরা তাও বুঝবে। এই এই সমীকরণটা দেখো আমরা এখানে 2 নং ঠিক আগের মতোই কাজটা এখানে আমরা সলভ করেছি। তো বিষয়টা এমন হচ্ছে ধরো 20-30 এই 20-30 মানে তো আগে বুঝতে পেরেছো। 30-20 একশো করে 30 মানে এখান থেকে এই 10 এখানে 10-20-30 20 মানে 1 ঘর 2 ঘর। আগে তোমরা বুঝতেই পারছো। এবার 30-20 একশো বরাবর 10 এই 10 এ দেখো এই 5 মানে 10-20-30 আর এটা হচ্ছে 20। তাহলে আমার যদি 20 হয় তো এক্স অক্ষ বরাবর আমরা যাব দেখো এই 5-10 প্রথমটা আসি প্রথমটা হচ্ছে 20-30 এক্স অক্ষ বরাবর 5-10 মানে এটা হচ্ছে 20-30 আর এখানে হচ্ছে আবার বলি এই দেখো এটা হচ্ছে তোমার 20 এক্স অক্ষ থেকে প্রথমবার 20 যেহেতু এটা হচ্ছে তোমার 5 মানে 10 গড় এটা হচ্ছে 20 গড় তাহলে 20 এখানে গেল তারপর 30 মানে এখান থেকে যাবে 15 গড় এই এটা হচ্ছে 10 এটা হচ্ছে 20 এটা হচ্ছে 25 দেখো 30 মানে হচ্ছে 15 3 × 15 অর্থাৎ আলটিমেট এই বিন্দুটা হচ্ছে এটা এবং লাস্ট যে ফাইনাল আমি কাজটা করব এখন আমাদের দেখবো দেখো এটা হচ্ছে 25 তাহলে 1 অক্ষ বরাবর 25 মানে 12 এই 5 12 মানে 10 এখানে 20 মানে 21 এখানে হচ্ছে আর বাকি মানটা হচ্ছে আমার 25 মানে এখান থেকে আবার 12.5 তাহলে এই এখান থেকে দুইটা মানেই নির্ণয় করলাম। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝছো দুইটা সমীকরণ কিন্তু আমার এই একটা বিন্দুতে সেট করলো। দেখো এই বিন্দুটা সেট করলো এই বিন্দুটার নাম হচ্ছে 30 আমরা বলতেই পারি যে এই বিন্দুটা বুঝ হচ্ছে 30 আর কুটি হচ্ছে এই 30 এটা হচ্ছে 20। তাহলে আমাদের এই যে দৈর্ঘ্য প্রস্থ যেটা আছে এটা আমরা সহজেই নির্ণয় করতে পারলাম কিসের মাধ্যমে এই লেখচিত্রের মাধ্যমে আশা করি বুঝতে পারলাম। এবার বলছে মেপে মেপে দেখার জন্য দেখো এই এখন দৈর্ঘ্য বরাবর আমরা এখানে 30 মাপলাম এই নর্মাল ভাবে ফিতা দিয়ে মাপলাম এবং এটা হচ্ছে তোমার কত 20। তাহলে আমাদের দৈর্ঘ্য বরাবর 30 আর এই প্রস্থ বরাবর হচ্ছে অর্থাৎ এই দৈর্ঘ্য বরাবর আমার মাপ হলো 30 এটা পেলাম আমি কত 30 আর 20 যদি গুণ করি দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বল কত হয় গুণ করি কত বলতো এই 3 গুণ করে 2টা শূন্য 600 অর্থাৎ এই মানটা হয়ে দেখো তো 600 অর্থাৎ এই যা 600 দেখো ক্ষেত্রফল হয় 600 দৈর্ঘ্য গুণ প্রস্থ আমার পয়সাতে খুব মিলে গেছে। তো এই অংশটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। সবাই ভালো থাকো, সবাইকে সুস্থ থাকো। ধন্যবাদ। আল্লাহ।